রুটি নরম হয় না? আজকের ভিডিওতে দেখাবো একদম তুলতুলে নরম রুটি বানানোর সহজ টেকনিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রুটি বানানোর জন্য প্রথমে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব। দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম হচ্ছে 3 কাপ আটা। আটা দিয়ে সাথে সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার উপরে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আটার ডো একেবারে শক্ত হয়ে যাবে। শুকনো আটাগুলো মিক্স হয়ে গেলেই আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে দিলাম। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি যেই কাপ দিয়ে পানি মেপে নিচ্ছি ঠিক সেই কাপ দিয়েই আটা মেপে নেব। অর্থাৎ আমি যদি 3 কাপ পানি নিই তাহলে 3 কাপ আটাই ব্যবহার করব। এই মাপটা ঠিক রাখলে রুটির ডোয়ের পারফেক্ট ব্যালেন্সটা পাওয়া যায়। আমি সাথে সাথেই একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। যখন আটা একটু ঠান্ডা হয়ে হাতে ধরার মতো হবে তখন হাত দিয়ে ভালোভাবে মথে একটা নরম মসৃণ ডো তৈরি করে নেব। ডো যত ভালোভাবে মথবেন রুটিও তত বেশি নরম ও তুলতুলে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিয়েছি। প্রতিটা লেচি হাতের তালুতে আমি এরকম ঘুরিয়ে একদম গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো লেচি আগে থেকেই গোল করে তৈরি করে রাখলে পরে রুটি বানানোর সময় অনেক সহজ হয়ে যায়। সবগুলো একসাথে আমি গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এদিকে আমি পেঁপে ভাজিটাও করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন হচ্ছে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। পেঁপে ভাজি করা একদমই ইজি, এখানে কোনো হলুদ মরিচ কোনো কিছুই ব্যবহার করব না। পেঁপে ভাজিটা সাদা রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পেঁপে ভাজি করতে সময়ও খুব কম লাগে। এদিকে আমি রুটিগুলো বেলে নিয়েছি একদম পাতলা করে। সেদ্ধ আটার রুটি বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানির পরিমাণ। পানি যদি সঠিক মাপে দেওয়া যায় তাহলে রুটি খুব সুন্দর নরম আর তুলতুলে হয়। পানি কম বেশি হয়ে গেলে রুটির টেক্সচার ঠিক থাকে না, রুটি শক্ত হয়ে যেতে পারে। রুটিটা যত নরম আর সুন্দর করে তৈরি করা যাবে সেকার সময় ঠিক ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন রুটিটা একদম বলের মতো ফুলে উঠেছে, একদম নরম তুলতুলে আর পারফেক্ট হয়েছে। এই সুন্দরভাবে ফুলে ওঠাটাই কিন্তু সেদ্ধ আটার রুটির মজাটাও আরও বাড়িয়ে দেয়। সকালের নাস্তায় আমার বেশিরভাগ সময় রুটি, পরোটা, খিচুড়ি কিংবা ভাত এই ধরনের খাবারই বেশি রান্না করা হয়। তবে রুটি বানানোর কথা বললে আমি সাধারণত সেদ্ধ আটার রুটি বানাতে বেশি পছন্দ করি। আমার বাচ্চা নরম রুটি একদমই পছন্দ করে না, তাই আমি যখন রুটি বানাই রুটিটা সামান্য ঘি দিয়ে তাওয়ায় হালকা করে ভেজে দিই। এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বেশিরভাগ সময় আমাদের সকালের নাস্তাটা বাসায় তৈরি করা হয়। বাইরে থেকে নাস্তা কিনে আনা বা খাওয়া খুব একটা হয় না। বাইরে থেকে কিনে আনা নাস্তা আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।